আরসিবি মানে বিরাট কোহলি, বিরাট কোহলি মানে আরসিবি। তো এত বছর হয়ে গেল, 2008 থেকে সেই আইপিএল শুরু হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু আরসিবি এখনো পর্যন্ত আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি। যে বিরাট কোহলি তিনি কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটের তিনি একজন লেজেন্ড এবং ওয়ার্ল্ড ক্রিকেটের একজন লেজেন্ড। তিনি কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতেছেন এবং হালি কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপও জিতেছেন, কিন্তু আইপিএল এ কিন্তু এখনো তার নেতৃত্বে তার ক্যাপ্টেনিও জিততে পারেনি এবং তারপরে তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিলেন এবং গত 2 বছর 3 বছর ধরে ফাফ ডুপ্লেসি তিনিও কিন্তু ক্যাপ্টেন্সি করেছিলেন, কিন্তু তার নেতৃত্বেও কিন্তু আরসিবি পুরোপুরি ফ্লপ। সেই কাপের অধরা কিন্তু এখনোই আছে। তো এবারে আরসিবির কিন্তু একটা খুব ভালো টিম তৈরি করার দরকার ছিল, যে আরসিবি এমন একটা টিম তৈরি করে যে যেন সেই টিমটা যেন চ্যাম্পিয়ন হয়, সেই রকম ধরনের টিম একটা তৈরি করার দরকার ছিল। কিন্তু তারা অকশনে গিয়েছিল, তাদের কাছে কিন্তু অনেকটা টাকা ছিল, তা সত্ত্বেও কিন্তু তারা সেই রকম ধরনের কিন্তু একটা আউটস্ট্যান্ডিং টিম কিন্তু তৈরি করতে পারেনি। তো যদি আমরা দেখি যে মোট 22 জন প্লেয়ারকে কিন্তু তারা নিয়েছে এবং 22 জন প্লেয়ার মিলে কিন্তু টিম তৈরি করেছে, তার মধ্যে 3 জন অলরেডি কিন্তু রিটার্ন ছিল, বিরাট কোহলি, রজত পাটিদার এবং এস দয়াল, এই 3 জনকে কিন্তু আরসিবি রিটার্ন করেছিল, বাকি কিন্তু সবাইকে কিন্তু পারচেস করেছে। তো বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাটিদার, জিতেশ শর্মা, দেবদত্ত পাটিগল, স্বস্তিক চিক্কারা এবং অলরাউন্ডার এই হচ্ছে ব্যাটিং। অলরাউন্ডে যদি দেখি লিয়াম লিভিংস্টন, ক্রুনাল পান্ডিয়া, স্বপ্নিল সিং, টিম ডেভিড, রোমারিও সেফার্ট, মনোজ ভান্দেগে, জ্যাক বেথল। বোলিং এ যদি দেখি জস হেজেলউড, রাশিক দার, সুয়াস শর্মা, ভুবনেশ্বর কুমার, নুয়ান থুসারা, লুঙ্গি এনগাড়ি, অভিনন্দন সিং, মোহিত রাঠি, ইয়েস দয়াল। তো 22 জন প্লেয়ারকে নিয়ে কিন্তু একটা টিম তৈরি করেছে। তারা যদি দেখা যায় যে তাদের মোটামুটি একটা ব্যাটিং লাইন আপ কিন্তু ভালো আছে, যে ফিল সার্ট তিনি এই মুহূর্তে কিন্তু ইংল্যান্ড টিমের টি-20 টিমের কিন্তু ক্যাপ্টেন এবং কেকেআর তাকে ধরে ধরে রাখতে পারেনি, যার ফলে তিনি আরসিবি তে চলে গিয়েছেন। আরসিবি অনেক টাকা দিয়ে তাকে কিনেছে, 11 কোটি প্লাস টাকা দিয়ে কিন্তু কিনেছে। তো এইটা কিন্তু একটা অনেকটা পজিটিভ পয়েন্ট আরসিবির জন্য, কারণ এই মুহূর্তে ফিল সাল্ট যে ধরনের ফর্মে আছে সেটার জন্য কিন্তু আরসিবির কাছে কিন্তু অনেকটা ভালো পজিশন এটা, যে বিরাট কোহলি আর ফিল সাল্ট যদি দুজনেই ওপেনিং করে তাহলে কিন্তু অনেকটা মানে একটা স্ট্রং ওপেনিং জুটি হবে, যে তারা দুজনের পারফরমেন্স কিন্তু দুর্দান্ত, খুব জবরদস্ত হতে চলেছে। তো যদি দেখি যে আরসিবির স্ট্রংগেস্ট প্লেইং 11 কি হতে পারে, এবং যদি দেখা যায় যে বিরাট কোহলি, ফিল সাল্ট দুজনে কিন্তু ওপেনিং করবে, কিন্তু সব থেকে বড় প্রশ্ন যে আরসিবির ক্যাপ্টেন কে হবে, কারণ বিরাট কোহলি তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন, রোহিত শর্মা এই মুহূর্তে ক্যাপ্টেন্সি করছেন ভারতীয় টিমের এবং সূর্যা কুমার তিনি টি-20 তে ক্যাপ্টেন্সি করছে ভারতীয় টিমের। তো আইপিএলেও কিন্তু বিরাট কোহলি তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন, যে গত 2 বছর ধরে কিন্তু ফাফ ডুপ্লেসিস তিনি কিন্তু ক্যাপ্টেন্সি করছেন। তো এবারে সব থেকে বড় প্রশ্ন যে এইবারে কে ক্যাপ্টেন্সি করবে আরসিবির জন্য। তো ফের কি বিরাট কোহলির কাছে ফিরত যাবে, যে বিরাট কোহলি ফের কি তিনি রাজি হবে, বা ফিল সল্ট এই মুহূর্তে কিন্তু ইংল্যান্ডের টিমের কিন্তু টি-20 টিমের ক্যাপ্টেন, তো তাকেও কিন্তু দিতে পারে। তো এই দুটো অপশন কিন্তু থেকেই যাচ্ছে, যে হয় বিরাট কোহলি নয় ফিল সল্ট, দুজনের মধ্যে কিন্তু একজনকে হয়তো ক্যাপ্টেন্সি দিতে পারে আরসিবি। তো বেস্ট প্লেইং 11 যদি বলছে বিরাট কোহলি, ফিল সল্ট ওপেনিং জুড়ি, তো এই একটা ওপেনিং জুড়ি কিন্তু একটা হিট হতে চলেছে এইবারের আইপিএল এ। যে যতগুলো ওপেনিং জুড়ি ছিল এর আগে আমরা দেখেছিলাম সুনীল নারায়ণ এবং ফিল সল্টের ওপেনিং জুড়ি কিন্তু সব থেকে বেস্ট ছিল, এবং তারপরে কিন্তু সেকেন্ড বেস্ট ছিল এবং সব থেকে বেস্ট ছিল অভিষেক শর্মা এবং ট্রেভিস হেড, এই দুজনের জুড়ি কিন্তু অনেকটা বেস্ট ছিল। তো সেই হিসেবে কিন্তু বিরাট কোহলি, ফিল সল্টের জুড়িও কিন্তু অনেকটা খুব ভালোই হতে হবে। তো 3 নম্বরে যদি দেখি দেবদত্ত পাটিকাল, দেবদত্ত পাটিকাল, 4 নম্বরে রজত পাটিদার থাকবে এবং 5-এ যদি দেখি লিয়াম লিভিংস্টন। লিয়াম লিভিংস্টন কিন্তু এর আগে পাঞ্জাব কিংসে ছিল এবং সেই রকম ধরনের যে আইপিএল এ তার একটা যে নাম এবং ওয়ার্ল্ড ক্রিকেটে তিনি প্রথম দিকে যে ধরনের নাম করেছিলেন সেই হিসেবে কিন্তু সেই পারফরমেন্স তিনি এখনো পর্যন্ত কিন্তু করতে পারেনি। তো যার ফলে তার উপরে একটা অবজারভেশন থাকবে যে তিনি কি ধরনের পারফরমেন্স করে।
তারপর যদি দেখি 6 নম্বরে টিম ডেভিড এর আগে গত কয়েক বছর ধরে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে তিনি খেলেছিলেন এবং তিনি মোটামুটি শেষের দিকে ফিনিশার হিসেবে কিছুটা ভালো পারফরমেন্স করেছিলেন, এইবারে আরসিবির হয়ে খেলবে। এবং ক্রুনাল পান্ডিয়া 7 নম্বরে থাকছে। ক্রুনাল পান্ডিয়া কিন্তু অলরাউন্ডার, শেষের দিকে কিছুটা রানের দরকার হলে তিনি সেটা করে দেন। 8 সুয়াস শর্মা, 9 জাস হ্যাজেলউড, 10 ভুবনেশ্বর কুমার, 11 দয়াল। তো এই হচ্ছে কি আরসিবির বেস্ট প্লেইং 11 হবে। ফের আর একবার যদি বলি, বিরাট কোহলি ফিল্ডসার্ট ওপেনিং, 3 নম্বরে দেবদত্ত পাডিক্কাল, 4 নম্বরে রজত পাটিদার, 5 লিয়াম লিভিংস্টন, 6 টিম ডেভিড, 7 ক্রুনাল পান্ডিয়া, 8 ভুবনেশ্বর কুমার, 9 জাস হ্যাজেলউড, 10 দয়াল, 11 সুয়াস শর্মা। তো এর মধ্যে কিন্তু বোলিং লাইন আপে যদি দেখি, স্পিন বোলিং লাইন আপে একটু কম লাগছে, সেই রকম অ্যাট্রাকটিভ স্পিন লাগছে না, যে ক্রুনাল পান্ডিয়া এবং সুয়াস শর্মা। ক্রুনাল পান্ডিয়া কিন্তু তিনি মুম্বাই ইন্ডিয়ান্সে ছিলেন, তারপরে কিন্তু এলএসজি তে গিয়েছিলেন, কিন্তু সেখানে সেই রকম ধরনের কিন্তু একটা আহামরি পারফরমেন্স কিন্তু তার নেই। এবং সুয়াস শর্মা প্রথম দিকে তিনি কেকেআর এ ছিলেন এবং প্রথম 1 বছরে তিনি তাকে কোনো কোনো ম্যাচে সুযোগ তিনি পেয়েছিলেন, তো সেখানে তিনি কিছুটা ভালো পারফরমেন্স করেছিলেন, কিন্তু গত বছর দেখেছি যে তাকে রিজার্ভ বেঞ্চে বসানো হয়েছিল, সেইভাবে সুযোগ পায়নি তিনি। তো তিনি কি ধরনের পারফরমেন্স করে সেটাও কিন্তু দেখার বিষয়। এবং কুনাল পান্ডিয়া কিন্তু সেই রকম ধরনের ফর্মে নেই। তো স্পিন স্পিন বোলিং এ কিন্তু একটু কমজোরি লাগছে, যে হ্যাঁ এখানে একটু উইক আছে। এবারে যদি দেখি বোলিং লাইন, ফার্স্ট বোলিং লাইনে জস হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমার, দয়াল। তো তিনজনে কিন্তু আউটস্ট্যান্ডিং বোলার, এবং জস হ্যাজেলউড কিন্তু অস্ট্রেলিয়ার এই মুহূর্তে দারুণ ফর্মে আছে, এবং ভুবনেশ্বর কুমার আমরা দেখেছি তিনি নতুন বলে কিন্তু পাওয়ার প্লেতে ভালো বোলিং করে থাকেন। এবং দয়াল তিনি লেফট হ্যান্ডার, গত বছর আরসিবি হয়ে খেলেছিলেন এবং তিনি ভালো পারফরমেন্স করেছিলেন। তো ফার্স্ট বোলিং অ্যাটাক কিন্তু ভালো। এবারে যদি দেখি যে মিডল অর্ডার, 3 নম্বর এবং 4 নম্বর কিন্তু দুজনে ভারতীয় ব্যাটসম্যান থাকবে, দেবদত্ত পাডিক্কাল এবং রজত পাটিদার। তো এই দুজনের ওপরে কিন্তু অনেকটা কিছু নির্ভর করবে। যদি প্রথম দিকে ওপেনাররা যদি আউট হয়ে যায়, তো 3 নম্বর 4 নম্বর কিন্তু গিয়ে ম্যাচটাকে বানাতে হবে, তৈরি করতে হবে ম্যাচটাকে। সেটা এই দুজনের ওপর কিন্তু অনেকটা প্রেসার থাকবে, এবং ম্যাচ তৈরি করার জন্য এদের ম্যাচটা কিন্তু তৈরি করতে হবে এদের, যদি ওপেনাররা প্রথম দিকে আউট হয়ে যায়। তো এদের দুজনের ওপরে কিন্তু সেই রকম আহ, দেবদার রজত পাটিদার কিন্তু তিনি ভালো পারফরমেন্স করেছেন গত কয়েক বছর ধরে, কিন্তু আহ, দেবদত্ত পাটিক্কালের কিন্তু ফর্মটা কিন্তু এই মুহূর্তে সেই রকম ভালো নেই। তো এর উপরে কিন্তু কোশ্চেন মার্ক থাকবে। এবং ফিনিশারে যদি দেখি, লিয়াম লিভিংস্টন এবং টিম ডেভিড। তো লিভিংস্টন এই মুহূর্তে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে কখনো ভালো পারফরমেন্স করছে, কখনো করতে পারছে না, তো তার সেই রকম অ্যাভারেজ পারফরমেন্স। এবং আইপিএল এ যদি দেখি, আইপিএল এ কিন্তু সেই রকম আউটস্ট্যান্ডিং পারফরমেন্স নেই। পাঞ্জাব কিংস এর হয়ে তিনি গত কয়েক বছর কিন্তু খেলেছিলেন, সেই রকম কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স নেই। এবং টিম ডেভিড গত কয়েক বছর তিনি মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছিলেন এবং তার পারফরমেন্স কিন্তু মোটামুটি ভালো, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে আরসিবি আরসিবি কিন্তু সেই যে ওয়ান পেপার দেখে মনে হচ্ছে যে সেই ট্রফি জেতার মতন সেই রকম কিন্তু টিম তৈরি হয়নি এখনো। এখনো কিন্তু এদের মধ্যে অনেকটা উইক পয়েন্ট আছে, যেমন বললাম স্পিন অ্যাটাকে কিন্তু উইক পয়েন্ট আছে, সেই রকম কিন্তু অ্যাট্রাকটিভ স্পিনার কিন্তু এখানে নেই। যে আরসিবির মধ্যে যে সেই রকম নামকরা স্পিনার কুনাল পান্ডে এবং সুয়াস শর্মা, এরা দুজনে সেই রকম উইকেট টেকিং বোলিং করতে, উইকেট উইকেট টেকিং পারফরমেন্স করতে পারবে কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থাকবে। তো স্পিন বোলিং থেকে যাচ্ছে। এবং যে মিডিল অর্ডারেও কিন্তু ব্যাটিং লাইনে কিছুটা উইক পয়েন্টও দেখা যাচ্ছে, যে এখানে ভারতীয় দুজন থাকবে, দেবদত্ত পাটিক্কাল এবং রজত পাটিদার, এরা দুজনে কেমন কেমন পারফরমেন্স করবে সেটার উপর কিন্তু একটা নজর থাকবে। তো মোটামুটি টিমটা মোটামুটি কিন্তু ভালো হয়েছে, এবং সব থেকে প্লাস পয়েন্ট কিন্তু ফিল্ডসাল্ট এই টিমে এসছে। যে ফিল্ডসাল্ট যে ধরনের পারফরমেন্স এই মুহূর্তে তিনি ওয়ার্ল্ড ক্রিকেটে করছেন, তো দেখে মনে হচ্ছে যে তিনিও কিন্তু একদম ধুম মাচাতে চলেছে আইপিএল এ, এবং আরসিবির হয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করতে চলেছেন, এটা কিন্তু পরিষ্কার। এবং বিরাট কোহলি এবং ফিল্ডসাল্টের জুড়ি জুড়ি কিন্তু খুব সুন্দর হতে চলেছে।
তো এই হচ্ছে কি আইপিএল এবং যে আরসিবি এতগুলো টাকা প্রথম দিকে তারা এতগুলো টাকা নিয়ে গিয়েছিল অকশনে, কিন্তু সেই রকম আউটস্ট্যান্ডিং কিন্তু অকশনে পারফরমেন্স তারা করতে পারলো না, যার ফলে কিন্তু একটা সেই রকম আউটস্ট্যান্ডিং একটা টিম কিন্তু তৈরি হয়নি, মোটামুটি অ্যাভারেজ টিম তৈরি হয়েছে। এবং যদি এবার টিম কিরকম পারফরমেন্স করে সেটার উপর কিন্তু সবকিছু নজর থাকবে।